कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव। पितु मात स्वामी सखा हमारे। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আর দেখো আমরা হচ্ছে ভেদ দ্বারকা দেখে তারপর হচ্ছে আমরা বেরিয়ে গেছি ওখান থেকে। এখন যাব হচ্ছে বোটে করে ওপারে গিয়ে তারপরে আমরা আরেকটা জায়গায় ঘুরতে যাব। তো দেখো আমাদের এখানে প্রচুর বোট আছে এখানে, আর এগুলো করেই সবাই যাওয়া আসা করছে। কিন্তু তোমরা বন্ধুরা এলে পরে তোমরা কখনোই গরমে আসবে না, একটু ঠান্ডায় আসবে, তাহলে মানে খুব ভালো হবে। তো দেখো এখন আমরা যাচ্ছি, আর প্রচুর পরিমাণে ভিড়। একটা বোটে এত পরিমাণে লোক উঠেছে যে বলার কথা নেই। মানে যা উঠবে তার থেকে মানে ডবল উঠিয়ে নিচ্ছে, এরকম অবস্থা। মানে পা ফেলারও জায়গা থাকছে না, বসা তো দূরের কথা। তো চলো এখন আমরা বোটে করে ওপারে যাব, আর ওপারে গিয়ে তারপরে তোমার কোথায় যাচ্ছি না যাচ্ছি তো তোমরা দেখতে পাবে। তো বোটটা খানিকক্ষণ চলার পরে দেখো ঝাঁকে ঝাঁকে ওই পাতি হাঁসগুলো এসে গেল বোটের ওপরে, একদম কাছে, মনে হচ্ছে হাতে ধরে নেওয়া যাবে এরকম। আর এত ভালো লাগছে, এটার জন্যই তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিলাম। আর দেখো সবাই ফটো তুলছে, কেউ হয়তো বিস্কিট দিচ্ছে, সেই বিস্কিটটা কোনো কিছু খাওয়ার জন্য তারা একদম কাছাকাছি চলে এসছে। আর কোনো কিছু খাবার দিলে তারা এত সুন্দর করে নিয়ে যাচ্ছে যে এত ভালো লাগছে দেখতে। তো কি বলবো, এই জিনিসটা আমি পুরীতেও দেখেছিলাম চিল্কা যাওয়ার সময়, তো খুব ভালো লাগছিল। তো চলো এখান থেকে আমরা আরেক জায়গায় যাব। তো ভেদ দ্বারকা তোমরা এলে অবশ্যই আসবে। আর সত্যি কৃষ্ণের সেখানে রাজবেশ, সেটা না দেখলে চলে। তো খুব সুন্দর জায়গাটা, খুব পছন্দ হয়েছে আমার, খুব ভালো লেগেছে। আর ভাবতে পারিনি যে এই সমস্ত জায়গায় কখনো আসবো কি আসতে পারবো, এটা কোনো দিনই মানে স্বপ্নেও কোনো দিন ভাবিনি। তো আমার কাছে এটা বিরাট কিছু, আমি যে এই কৃষ্ণের রাজবেশে যেখানে ছিল দ্বারকা দেশ যেটা, সেখানে আমি আসতে পেরেছি বলে আমার মানে ভীষণ আনন্দ হচ্ছে। তো দেখো এখন আমরা সবাই যাচ্ছি হচ্ছে একটা বিচে যাব। তো চলো এখন আমরা বিচে যাব, আর বিচে যাওয়ার আগে তোমাদেরকে দেখাচ্ছি সমুদ্রটা কি সুন্দর লাগছে দেখো। আর কত রকমের ফ্ল্যাগ, মানে একটা নৌকার মধ্যে কত রকমের ফ্ল্যাগ, পাকিস্তানের, ইন্ডিয়ার, তাছাড়া আবার ওই সব ঝান্ডাগুলো লাগানো আছে। তো যার জন্য দেখতে ভীষণ ভালো লাগছে। আর এরা মনে করো যে 2 দিন 3 দিন 4 দিন পরে পরে আসে মাছ টাছ ধরে। আর নৌকোগুলোর মধ্যে প্রচুর পরিমাণে মাছের সেই যে জালগুলো মানে ফিশিং নেটগুলো ছিল, তাতেই বুঝতে পারলাম। তো চলো আমরা এখন চলে এসেছি দুবরাজপুর বিচে। তো চলো বিচে যাওয়া যাক। আর এই যে সমুদ্রের যে এই মানে ধার দিয়ে যখন আমরা যাচ্ছি, তো আমি ফিল করলাম যে এখানকার বালিগুলো বেশ ওই সেই পুরীতে যে সমুদ্রের যে বালিগুলো হয় ওরকম না, একটু একটু প্লেন টাইপের। তো যাই হোক, এখান দিয়ে দেখছি অনেক রকম রাইড আছে, কিন্তু একটাতেও এখন এই রোদের মধ্যে কোনোটাতেই যাওয়া যাবে না। কারণ হচ্ছে দেখো এইখানে হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে গরম। আর এই বিচে দেখলাম অনেকগুলো উট আছে, প্রচুর উট আছে। তো এটা খুব ভালো লাগছিলো উটগুলোকে দেখতে। উট তো আমরা সচরাচর দেখতে পাই না, তো উটগুলো দেখতে খুব ভালো লাগছিলো। আমি এগুলো বসে বসে এখান থেকে দেখছিলাম, কোনোটা বসেছিল, কোনোটা যাচ্ছিল, কোনোটা দাঁড়িয়েছিল। তো এগুলো আমার খুব ভালো, আমার পশু পাখি ভীষণ দেখতে ভালো লাগে, তো ওটাই আমি দেখছিলাম। আর পুরো বীজটা দেখো অত লোকজন নেই, ফাঁকা ফাঁকা ছিল, কারণ বিকেলবেলা এখানে প্রচুর দোকানপাটও আছে, আর বিকেলবেলা এখানে প্রচুর ভিড় হয়। আর দেখো এখন হচ্ছে আমরা চলে এসেছি বীজ থেকে, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে রুক্মিণী মন্দিরে। আর রুক্মিণী মন্দিরের চূড়াটা দেখো এখান থেকেই দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। তো চলো ভেতরে যাওয়া যাক, আর গিয়ে তোমাদের সাথে শেয়ার করব যদি মানে ক্যামেরা অ্যালাউ থাকে তবে। তো রুক্মিণী মন্দিরে আমরা উঠে গেছি, আর মন্দিরটা বেশ অনেকটা উঁচু। আর দেখো মানে মন্দিরের চারপাশটা এতটাই সুন্দর, মানে এখানে মন্দিরটাতে উঠে চারপাশটা কি সুন্দর দেখা যাচ্ছে, দেখতে খুব ভালো লাগছে। আর মন্দিরের মানে গায়ে যে কাজগুলো আছে অসাধারণ, সেই কাজগুলো সেগুলো না দেখলে বোঝা যাবে না যে কতটাই সুন্দর। সেগুলো তো আর ক্যামেরায় অত ভালো দেখা যায় না কাছে না এলে, তো সেটা দেখে মানে খুব ভালো লাগছে। মন্দিরের কারুকার্যগুলো এতটাই সুন্দর, বহু পুরানো মন্দির এটা।
তো খুব ভালো লাগছে দেখে। তো এখন হচ্ছে ভেতরে যাব, ভেতরে যায়নি। তো আমাদের সঙ্গে যারা এসেছে তো তারা সবাই ভেতরে এখানে গেছে, এই পাশ দিয়ে ভেতরে যেতে হবে, তো তারা গেছে। তো আমি এখন যাব, আমরা কয়েকজন এখানে দাঁড়িয়ে আছি কারণ সামনে অনেকটাই ভিড় আছে। তো চলো তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাবো। আর এখানে কয়েকটা ফটো টটো তুললাম, তো হয়ে গেছে। তো চলো। তো আমি তো এখন একদম মন্দিরের কাছেই চলে এসেছি, এখন উপরে যাচ্ছি। মানে মন্দিরটা আরও কিছুটা সিঁড়ি বেয়ে মায়ের দর্শন করতে হবে। তো চলো যাই, আর তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছি সেই রুক্মিণী মায়ের মন্দির। রুক্মিণী মাকে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। भाद्रपद मास नाम बोलो। रेखा रानी दास जी की ओर से रुक्मिणी मां के मंदिर में 11 घड़ा जलदान की भेंट। सभी यात्री नीचे पानी पिएंगे, बताइए पानी पीजो। हाँ हाँ भारतवर्ष में एक ही जगह है, गौ माता पशु पक्षी साधु ब्राह्मण सन्यासी सभी पानी पीते हैं। आगे आगे बढ़ो, आगे आगे बढ़ो, आगे आगे बढ़ेंगे। पितरों के नीचे जल का दान है, पूरे भारतवर्ष में एक ही जगह है, गौ माता पशु पंखी साधु ब्राह्मण सन्यासी सभी पानी पीते हैं। আর এই মন্দিরের আরেকটা বিশেষত্ব দেখো, এখানে সবাইকে জল খেতে বলা হচ্ছে, মানে এখানে প্রণাম করে এখানে জল খেতে হবে। তো আমরাও তাই করলাম। তো চলো বন্ধুরা, আজকে রুক্মিণী মন্দির আমাদের দেখাও হয়ে গেল, আর আমরা এখন সবাই মিলে বেরিয়ে গেলাম। রাধে রাধে, আমাদের গাড়ির নাম রাধে রাধে। তো বন্ধুরা তোমাদের সবাইকেও রাধে রাধে।